সুন্দরভাবে মানে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর করে কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখো। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম আলিপুর সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের প্রাঙ্গণে। এটা আমার আজকের দিনের লাস্ট ঠাকুর। তো চলো আলিপুর সার্বজনীন কি করছে সেটা তোমাদের দেখাই। আগের বছর কিন্তু বহুরূপী রূপে একটা মণ্ডপ স্থাপন করেছিল, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছিল। এই বছর কি করছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো ভিডিওটা শুরু করা যাক এবং মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। সার্বজনীন মণ্ডপ প্রাঙ্গণের সামনে মণ্ডপ প্রাঙ্গণটা দেখো কি সুন্দরভাবে মানে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর করে কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখো, খুব সুন্দর কাজ মানে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপে যাই। সার্বজনীন মণ্ডপ প্রাঙ্গণের একদম ঠিক সামনে দেখতেই পাচ্ছ, ওপরে একজন তবলা বাজাচ্ছে দেখতেই পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপে যাই এবং মণ্ডপ কি করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এই অংশটাতে কিন্তু চা খাচ্ছে এমন একটা দৃশ্য কিন্তু দ্রষ্টব্য করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই সামনের অংশটাতে একজন তবলা বাজাচ্ছে আর পেছনে কিন্তু তাজমহল রয়েছে। আর এখানে চায়ের একটা মানে চা যে কতটা প্রয়োজন একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য, সেইটা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে আর কি, সেটাই তোমরা দেখছো এই অংশটাতে। উত্তম কুমার এরা কিন্তু চা খাচ্ছে, এই অংশেরটা এইখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। উৎপল ঘোষ রয়েছে, উত্তম কুমার রয়েছে, তার অমিতাভ বচ্চনও রয়েছে। বাহ, অমিতাভ বচ্চনও দেখো চা খাচ্ছে, এরকম জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে এই পেন্টিংয়ের মাধ্যমে, সেটাই তোমরা দেখছো। ফালতু চা, বিয়ে চাওয়ালা রয়েছে, বসন্ত কেবিন রয়েছে, বিভিন্ন রকমের যে রেস্টুরেন্ট থাকে সেই রেস্টুরেন্টে যে চা খাওয়া হয়, ক্যাফে বা কেবিন স্টাইল যে রেস্টুরেন্টগুলো যেখানে মূলত মানুষ চা বা টা খেতে যায়, সেই জিনিসটা কিন্তু এনভায়রনমেন্টটা এখানে রিক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, চা খাওয়া হচ্ছে মানে কোনো কেবিন বা রেস্টুরেন্টে যে বসে চা খাওয়া হয় সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো এই অংশটাতে অসামান্য লাগছে কিন্তু দেখতে, অসামান্য। এই সামনের অংশটা কিন্তু এইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে, সেটাই তোমরা দেখছো। বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে। মানে চাকেও যে একটা মণ্ডপের থিম তৈরি করা যায় সেটা কিন্তু এই মণ্ডপে না এলে তোমরা বুঝবে না। মণ্ডপের অংশটায় প্রবেশ করি। দেখো মণ্ডপটা কিন্তু এই অংশটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। মানে চাটা কোথা থেকে এসেছে আমাদের ভারতে সেটাই দেখো, এখানে কিন্তু ম্যাপ রয়েছে, সেই ম্যাপেই কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই জায়গার অংশটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। দেখো অনবদ্য কিন্তু দেখতে লাগছে, খুবই সুন্দর কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করি এবং মণ্ডপটা কী করে সেজে উঠেছে সেটা সমগ্রটা তোমাদের সামনে ধরতে হবে। এই আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে প্রবেশ করছি। ঠিক আছে, এই দেখো
এখানে চা রয়েছে, চার যে মানে কি করে আমদানি হয়তো, কি করে চা মানে মানচিত্রটা রয়েছে, মানে কি করে চাটা এসেছে আমাদের ভারতবর্ষে, সেইটার ম্যাপ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর বিভিন্ন রকমের চা কোম্পানির কিন্তু এখানে আঁকা হয়েছে, দেখতে পাচ্ছি আর্ট ফর্ম। এইভাবে কিন্তু সমগ্র আর্ট ফর্মটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে খুব সুন্দর অংশটা অনবদ্য কিন্তু রয়েছে। জিং এটা একটা বই রয়েছে, সেই বইটা কিন্তু এখানে করা হয়েছে। আর মানুষ কিভাবে তার সোফায় বা তার দালানে বসে কি করে চা খায়, সেই আর্ট ফর্মটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখা এই দেখো এই অংশে কিন্তু আরও কিছু পেন্টিং এরকম রয়েছে, আর এই অংশটাতেও রয়েছে। এরকম সমগ্র জায়গাটা জুড়ে এরকম সুন্দর সুন্দর আর্ট ফর্ম কিন্তু তোমরা দেখতে পাবে চাকে কেন্দ্র করে। তো বলা যেতে পারে এই মণ্ডপটা কিন্তু চায়ের একটা হিস্ট্রি বলছে, এইটুকু তো বলতেই পারি। দেখো খুব সুন্দর করে কিন্তু চারিদিকের এই কাজগুলো কিন্তু করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, তিনজনে মিলে, আরেকজন কে আছে, সে এই তিনজন মিলে কিন্তু চা খাচ্ছে। মানে সবাই যে চা খায় এটা একটা মানে প্রথা বলতে পারো। তো সেই প্রথাটাই কিন্তু এখানে আর্ট ফর্মের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছ ব্রিটিশরা কিন্তু চা খেতে খেতেই তাদের প্ল্যান অফ অ্যাকশন এখানে যে দেখাচ্ছে, মানে মানে ডিসকাস করছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর তাহলে কী করে মানুষ চা তোলেন চা পাতা থেকে, সেইটা কিন্তু তো মানে চা পাতা কী করে তোলা হয় সেই অংশটা কিন্তু এখানে একটা মহিলার দ্বারা মানে দেখানো হয়েছে বা ডেমনস্ট্রেট করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর এটা কিন্তু একদম স্ট্যাচু, হ্যাঁ, এই মূর্তিটা হচ্ছে স্ট্যাচু। তো এই মূর্তিটাতে কি করে চা পাতা তোলা হয় পাহাড়ি অঞ্চলে, সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো অনগোয়িং একটা লেখার কাজ, মানে ফিনিশিং টাচ চলছে। একটা লিখছেন দাদা, বোধি ধর্ম ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে বেরোবে, এরকম কিছু কিন্তু একটা লেখা চলছে এই অংশটা, দেখতেই পাচ্ছ। মানে লিখছে খুব খুব প্রিসাইসলি যদি বলি। কিন্তু প্রচুর এরকম মহিলাদের ছবি রয়েছে, রানী ভিক্টোরিয়া রয়েছে, আরও অনেক রকমের মহিলা কিন্তু এই অংশটাতে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই অংশটাতে কিন্তু মার্গারেট রয়েছে, দেখতেই পাচ্ছ, মার্গারেট রয়েছে। এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। বিভিন্ন রকমের মানুষ যে চা খায় সেটা কিন্তু এখানে মানে দেখানো হয়েছে, সেটাই তোমরা দেখছো এই সামনের অংশটা। আস্তে আস্তে মণ্ডপের মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেখানে প্রবেশ করি। খুব সুন্দর লাগছে প্রত্যেকটা অংশ কিন্তু। এখানে একটা টিবেটিয়ান একটা আর্কিটেকচার কিন্তু দেখানো হচ্ছে, মানে টিবেটিয়ান যে শহর থাকে সেটা কিন্তু এই পেন্টিংয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখছো। কিছু মূর্তি রয়েছে যেগুলো দেখো স্থাপন করা হয়েছে এই অংশটাতে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই অংশটাতে। আমি কিন্তু এখন ভেতরের অংশটায় প্রবেশ করলাম যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। আমি জাস্ট ভেতরের সারাউন্ডিংসটা তোমাদের জাস্ট একবার দেখাচ্ছি, কি সুন্দরভাবে আর্টিস্টিকভাবে কিন্তু এই অংশের কাজগুলো দেখো তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। একটা ইন্দো টিবেটিয়ান স্টাইল কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে আর এই দিকের কিছু পেন্টিংয়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। যেমন এখানে গৌতম বুদ্ধা রয়েছে, আর এখানে মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমা আমি আরেকটু পরে দেখাচ্ছি ভালোভাবে। আর এইখানে কিন্তু একজন টিবেটিয়ান মঙ্ককে দেখানো হয়েছে, সেটাই তোমরা দেখছো কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। আর তাকে কেন্দ্র করে কিছু রাক্ষস
রয়েছে কিন্তু এইভাবে কিন্তু পেন্টিংটাকে সাজানো হয়েছে, এই আর্ট ফর্মটাকে। অনবদ্য কাজ করেছে এবছর আলিপুর সার্বজনীন। গত বছরের কাজটাও মাইন্ড ব্লোয়িং ছিল, বহুরূপী। এই বছরের কাজটাও কিন্তু মাইন্ড ব্লোয়িং, সেটাই তোমাদের বললাম। খুব ভালো লাগলো কিন্তু। আর গত বছর কিন্তু ওনারা এশিয়ান পেন্টস পেয়েছিলেন, তো দেখা যাক এই বছর আলিপুর সার্বজনীন এশিয়ান পেন্টস পায় কিনা। কিন্তু তাদের কাজটা এশিয়ান পেন্টস পাওয়ার মতোই কিন্তু। প্রত্যেক বছর আকর্ষণীয় মণ্ডপ দিয়ে এই আলিপুর অঞ্চলকে সাজিয়ে তোলে, এবং খুব নাম করা একটা মণ্ডপ কিন্তু এই আলিপুর অঞ্চলের মধ্যে। ঠিক আছে, তোমরা যদি চেতলা অগ্রণী দেখতে আসো তাহলে অবশ্যই কিন্তু আলিপুর সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের সামনে আসবেই, এটা মাস্ট ভিজিট কিন্তু বলতে পারি। ঠিক আছে, কিন্তু মা দুর্গা রয়েছেন, দেখতেই পাচ্ছ। মা দুর্গার নিচে তার সকল সন্তানেরা রয়েছে কিন্তু, হ্যাঁ, সেটাই তোমরা দেখছো। তোমার নিচে দেখাই, যে নিচেই দেখো কিন্তু তার সকল সন্তানেরা রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। একদম নিচেই সকল সন্তানেরা রয়েছে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক কিন্তু রয়েছে। একটা টিবেটিয়ান স্টাইলে কিন্তু তারা এখানে অধিষ্ঠান করছে, সেটাই তোমরা দেখছো। এই দেখো, একদম টিবেটিয়ান স্টাইলে কিন্তু তারা অধিষ্ঠান করছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগছে কিন্তু তাদেরকে দেখে। টিবেটিয়ান যে মঙ্ক হয় সেই মঙ্ককে কিন্তু এখানে দেখানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। জাস্ট একবার দেখো, অসামান্য কাজ। মানে এই আর্ট ফর্মটা একদম পুরো রিয়েলিস্টিক ইন্দো টিবেটিয়ান আর্ট ফর্ম রয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মানে এই মণ্ডপটা দেখলে তোমরা কিন্তু একটু ইতিহাসের পাতায় চলে যাবে, এইটুকু কিন্তু বলতে পারি। অনেক কিছু শিখতে পারবে কিন্তু, এইটুকু তো বলতেই পারি। বছর কিন্তু আমি অপেক্ষা করে থাকি, আমার সাথে কিন্তু জানি তোমরা অপেক্ষা করে থাকো। তো আলিপুর সার্বজনীনের মণ্ডপটা দেখে বেরোলাম মহালয়ের ভোর 4টে বাজে মোটামুটি। তো মাসাটের প্রিভিউ শো কিন্তু শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো আলিপুর সার্বজনীনের মণ্ডপটি অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো আলিপুর সার্বজনীন থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর সর্বশেষ শুভ মহালয়া আমার সকল দর্শক বন্ধুকে। ভালো থেকো, সুস্থ থেকো। সামনে পুজো এসে গেছে অলমোস্ট। মহালয়া মানেই বাঙালিদের কাছে পুজো চলে আসে, তো আশা করি সেটা এসে গেছে। এবং ভালো থেকো, সুস্থ থেকো। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাবো। ভালো থেকো।